সিনেমাতে আপনার এক ভিলেন ভাই কোন একটা টেলিভিশন অনুষ্ঠানে আমার সাথে গেস্ট হিসেবে আসছিলেন। তো উনি প্রসঙ্গত বলতেছিলেন যে দেখেন, আমরা এই যে ভিলেনের অভিনয় করি, কেন করি? আমরা সিনেমাতে এগুলো করে মানুষকে দেখানোর চেষ্টা করি, দেখো ভিলেন সে যত শক্তিশালী হোক আর যত গুন্ডা পান্ডা নিয়ে যত যাই করুক, শেষ পর্যন্ত সিনেমার লাস্টে ফিনিশিং এ কিন্তু তার পতন হয় এবং নায়কের জয় হয়, সততার জয় হয়। এই কথাটা বোঝানোর জন্য আমরা সমাজে এই সিনেমা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা হলো, সিনেমা দেখে চুরি ছাড়ছে, চামারি ছাড়ছে, ডাকাতি ছাড়ছে, বাপমার অবাধ্যতা ছাড়ছে, ভালো হয়ে গেছে, এরকম একটা মানুষ দেখাতে পারবেন? আমি গত কয়েকদিন আগে দিনাজপুরে একটা মাহফিলে, অনেক গভীর গ্রামের মাহফিল শেষ করে যাচ্ছি। তো আয়োজক বগুড়ার মুফতি মনোয়ার ভাই, নাম করা আলেম, উনি আমাকে ফোন দিয়েছেন, দিয়া বলছেন, ভাই একটা সুসংবাদ শোনাই আপনার। বললাম, কি সুসংবাদ? হাদিয়াটা দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি, আবার কি সুসংবাদ? তো বলো, সুসংবাদ হলো ভাই, আপনি বউ শাশুড়ি নিয়ে কথা বলেছেন এবং সেখানে প্রচুর মহিলা ছিলেন। এক বৃদ্ধা তার বাড়িতে যাওয়ার পর তার বৌমার সাথে তার দীর্ঘদিন কথাবার্তা নাই, আলাপ সালাপ নাই, ডা কুমড়া সম্পর্ক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো, একজন আরেকজনের চেহারা দেখতে পারে না। বিশেষ করে বউর প্রতি শাশুড়ি জুলুমটা করছে মূলত। তো এখন শাশুড়ি এখান থেকে কিছু কথা শোনার পর আল্লাহর ভয় আসছে, সে বাসায় গিয়ে বৌমাকে জড়ায় ধরে চোখের পানি ফেলে সব কিছু ভুলে গেছে এবং বলছে, আমি আর তোমার প্রতি অবিচার করবো না, মা বহু করেছি, তুমিও মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। এই কাজটা করে ভদ্রমহিলা আবার ফোন করে আয়োজকদের কাকে ফোনে জানাইছে, তারা আমাকে জানাইলেন। আমি একটা বড় নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এটাই সাফল্য। তো এই নাটক সিনেমা থেকে মানুষ বলে সমাজে অনেক কিছু শিখে, এগুলাতে শিখে কোনো মানুষ হয়েছে এমন দেখতে পারবেন না। এগুলা দেখে বহু পোলা পায় তথাকথিত প্রেমকে জয় করতে গিয়ে বাবা মার অবাধ্য হয়ে আত্মহত্যা পর্যন্ত করছে, এরকম শত শত ঘটনা আছে। অতএব এগুলো ছেড়ে দেন, আল্লাহর ভয়, এগুলো হারাম, চোখের জেনা করবেন না, চোখের জেনা করবেন না। সিনেমাতে কি দেখেন? সারাদিন গান শুনেন, প্রেমের গান সম্পর্কে বাংলাদেশে একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তার একটা উক্তি আছে, বড় চমৎকার উক্তি। তিনি বলেছেন, ফাক্কাল্লাহু আসরাহ, মুফতি সাহেব বলেছেন যে ভাই, এই যে অবৈধ প্রেম, 2 নম্বর সম্পর্ক, বিবাহের মধ্যে যেটা হয়, এটার আলটিমেট রেজাল্ট কি জানেন? আলটিমেট রেজাল্ট হলো জ্বালা পোড়া, অস্থিরতা, মনে হয় যে সুখ শান্তি হয় না। সুখ শান্তি ওই স্বামী স্ত্রী জামাই বই হয়, শেষ পর্যন্ত ওই জায়গায় হয় না। বলে প্রমাণ? উনি বলে, প্রমাণ হলো প্রেমের যত গান আছে, এটার নাম দিয়েছে প্রেম। আমার প্রেম বলতে লজ্জা হয়, এটা ভণ্ডামি। কিসের প্রেম? প্রেম হলো স্বামী স্ত্রীর মধ্যে। এখানে হলো চটপটি খাওয়ার ধান্দা, ফুচকা খাওয়ার ধান্দা, ছেলেদের ফুসনষ্টি করার ধান্দা, নাম দিয়েছে প্রেম। এটা কয়টা বিয়ে পর্যন্ত গড়ায়? সব 2 নম্বরই। কয়েকটা মেয়ের সাথে বদমাইশিতে লিপ্ত, এদিকে হুজুরা এসে বলে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দেখবেন আমার জন্য। আমি বহুত ছেলেকে এরকম দেখছি, যে হাব বাবা এরকম ব্যক্তিগতভাবে চিনি, তখন সাবধান করি, কারণ বিয়ে করার সময় রাবি আবু শ্রী খুঁজে আর দুনিয়ার কাম করে। যাই হোক, তো এই প্রেমের গান বলে যেগুলো বলেন আপনারা, এগুলো বেশিরভাগ দেখবেন যে জ্বলে গেল রে, পুড়ে গেল রে, শেষ হয়ে গেল রে, বাঁচাতে পারবে না কেউ, আমি মরে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে, ঠিক না? ওর ধ্বংস এমনি দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহর গজবের উপর এমনি নাজিল হয়ে গেছে। এই জন্য হারামে কখনো আরাম নাই। অতএব ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যে ভাই পড়েন, তিনি মেহরবানি করে এই হারামগুলো ছেড়ে দেন, এগুলো করবেন না।